আজ বানাবো মুচমুচে একদম আঠা দিয়ে তৈরি বিস্কিট। উপকরণ সামান্য কিছু। একটা বোলের মধ্যে আমি হাফ কাপের মতো নিয়েছি তেল, ওর মধ্যে 1 চামচ দিয়েছি চিনি, অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। তেলটা হাফ কাপের একটু বেশি ছিল। তো এবারে আমি তেলটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি চিনির সঙ্গে। এখন আমি এখানে দেব 1 কাপ আটা। আটাটাকে কিন্তু বেশ ভালো করে চেলে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে আটাটাকে বেশ ভালো করে তেলের মধ্যে মিক্সড করতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু বেকিং সোডা আর 1 চামচ দুধ, আর ওই বাটিতে দিয়েছিলাম ওইটা আমি 1 চামচ মতো সুজি দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে এটা ডোটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো এই ডোটাকে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলেছি, দেখতেই পাচ্ছেন ডোটা কি সুন্দর নরম আর কত সুন্দর দেখতে না। এবার একটা পাত্র নিয়েছি, ছোট্ট মতো প্লেট, ওর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবার ওই ডোগুলি হাতের সাইজের গোল গোল করে নিয়ে নিতে হবে। বেশ সবকটা একই সাইজের নিয়ে, হয় লম্বা নয় গোল, যে কোনো শেপের নিয়ে এগুলিকে ওই পাত্রের মধ্যে বসিয়ে নিতে হবে। মানে শেপগুলি বানিয়ে পাত্রের মধ্যে বসিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াই বসিয়ে স্ট্যান্ড দিয়েছি। অনেকটা গরম হয়ে গেলে ওই স্ট্যান্ডের মধ্যে এই পাত্রটা বসিয়ে দেবো, বিস্কিটের পাত্রটা। এবার একটা ডিমের হলুদ অংশটা নিয়ে নিতে হবে। হলুদ অংশটা ভালো করে ফেটিয়ে নিয়ে বিস্কিটের উপরে ব্রাশ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়েছিলাম কাজু আর আলমন্ড, সুন্দর করে কুচিয়ে দিয়ে দিলাম বিস্কিটের উপরে একটু ড্রাই ফ্রুট হিসাবে। এবার এটাকে ঢেকে দেব। ঢাকনাটা দিয়েছি, ঢাকনাটা ছিদ্র ছিল, ওখানে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। 15 থেকে 20 মিনিট কুক করেছি। তারপরেই দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে আর ভালোভাবে বিস্কিটগুলো বানানো হয়ে গেছে। আমি 4 কোণ আর গোল করেছিলাম, দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো অসম্ভব সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছিল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা একবার ট্রাই করতে পারেন। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।